এটা হলো কি আমাদের তাজু ভাইয়ের বাগান। তাজু ভাইয়ের বাগান। হ্যাঁ, তাজু ভাইয়ের বাগানে অনেকগুলো গাছ টাছ আছে। হ্যাঁ, বাগানগুলো করবো। এই যে অনেকগুলো পাতাবাহারের গাছ আছে। এটা কি? কোনটা? এটার নাম কি? পাতাবাহার। এটা কি পাতাবাহার? এটা পাতাবাহার। পাতাবাহার। এটা কি? পাতাবাহার। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক, সে সাধু ভাই আমাদের অনেকগুলো গাছ লাগাইছে। পেঁপের গাছ, পেঁপে। হ্যাঁ, এটা কি কাজী পেয়ারা? পেয়ারা পেয়ারা। কাজী পেয়ারা। এইটা তো সুন্দর পাতাবাহার। ওটা সুন্দর, ওটা কি সুন্দর পাতাবাহার। পাতাবাহার এই পাতাবাহার। এই পাতাবাহার এক্সেপশনাল পাতাবাহার। এটা খুব বাংলাদেশে খুব কম জায়গায় আছে। এটা আমাদের তাজু ভাইয়ের কালেকশন, গুড কালেকশন। যাক, তাজু ভাই হলো পাশে আরো কালেকশন আছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে গাছ বান্ধব, গাছ বান্ধব, পরিবেশ বান্ধব। এই তো, এই হচ্ছে একটা ভালো একটা পাতাবাহার, লাল 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 পাতাবাহার। এই যে সামনটা দেখো হেভি জিনিস। হেভি জিনিস, এটা খুব ভালো কালেকশন। এই যে আরেকটা। এই যে আরেকটা আছে। ওই যে পাশে আরেকটা পাতাবাহার গাছ, সুন্দর গাছ। হ্যাঁ, এই যে আরেকটা পাতাবাহার বাঁকানো যাক। বাবা। কাকু তা কি তুমি রাফি, তুমি গাছের টেক কেয়ার করো তো? হ্যাঁ, অবশ্যই টেক কেয়ার করতেই তো হবে। টেক কেয়ার না করলে কোনো উদ্ভিদ বাঁচে নাকি? হ্যাঁ, এই যে আরেকটা পাতাবাহার দেখো। পাতাবাহার আরো দেখি। এই যে বাঁকানো পাতা। আমরা পিছনে দিকে যাচ্ছি। এই যে বাঁকানো পাতা বাঁকানো। Hey, this is another kind of পাতাবাহার, exceptional পাতাবাহার। এই যে পাতাবাহার। পাতাবাহার, সবগুলো পাতাবাহার। হ্যাঁ, ওদিকে আছে অনেক গাছ। এই গাছটা এদিকে দেখো তো, একটু চলতে দেখি পাতাবাহারটা। হ্যাঁ, এইটা আমরা দেখছি পাতাবাহার গাছটা। এটা একটা সুন্দর পাতাবাহার গাছ। হ্যাঁ, আমার তো মনে হয় ঢাকা শহরে এরকম একটা পাতাবাহার গাছ পাওয়া যাবে না। না না, যেটা আমাদের ভাইস চেয়ারম্যান তাজু ভাইয়ের কালেকশন। গুড কালেকশন। তাজু ভাইয়ের রুচি আছে, কি বলো? হ্যাঁ। হ্যাঁ, সে হলো গাছ বান্ধব, পরিবেশ বান্ধব। হ্যাঁ, পরিবেশকে রক্ষা করতেছে সে, তাই না? এই যে বিরাট পাতাবাহার। এটা হচ্ছে এই অবস্থা। আর কি এই গাছটা কি জানো? মাধবীলতা। মাধবীলতা। হ্যাঁ, সাকিব, এই গাছটা কি? মাধবীলতা। মাধবীলতা। মাধবীলতা গাছ, এটা না? এই তো মাধবীলতা। আমাদের বাড়ির মাধবীলতা। অনেক একটা ফুল গান ফোটে, আছে, অনেক ফুল। রবীন্দ্রনাথের গান। গানটা যেন কি? মাধবী। ওই মাধবীলতা দোলে দোলে পিয়ানো। তো আমি তো ভালো গান গাইতে পারি না, তো ওই চেষ্টা করলাম আর কি। এটা দর্শকরা আপনারা যেটা শুনবেন, এই কি বন্যার গান, তার সাথে আমার তো মিল হবে না, তবে আমি চেষ্টা করলাম গানটা গাওয়ার জন্য। আম্মুর সাথে ভিডিও। মাধবীলতা দোলে, ওই মাধবীলতা দোলে পিয়ানো তোর বনে। আমরা আরেক মাধবীলতা সাহেব আমাদের পরিচয় এই যে করে দেব। তাজু ভাই, ভাইস চেয়ারম্যান তাজু ভাইকে নিয়ে আসতেছেন এখানে। ভাবি আসেন আসেন আসেন। ভাবি, এই যে এরা যে বলতেছে আপনার হাজবেন্ড আমজাদ হোসেন তাজু, সে নাকি পরিবেশ বান্ধব, গাছ বান্ধব। তা আপনি কি? যাক, আপনি কি সাহায্য করেন, গাছটা লাগান? হ্যাঁ, আচ্ছা, মাঝে মাঝে লাগালে হবে না। এই যে তাজু সরকারি ভাই চাকরিজীবী তো সময় দিতে পারে না। চাকরিজীবী, যে রান্ধে সে খোপাও বাঁধে। হ্যাঁ, এই যে চাকরি করলে যে গাছ লাগাতে হবে না, এটা কোনো কথা না। হ্যাঁ, চাকরি করতে হবে, গাছ লাগাইতে হবে, রান্না বান্না করতে হবে, খোপা বাঁধতে হবে, সবকিছু করতে হবে। হ্যাঁ, যাক, আপনাদের এই মাধবীলতা গাছটা, হ্যাঁ, ফুল হলে কিন্তু সুন্দর হবে। হ্যাঁ, ফুল হয়, অনেক হয়। ফুল হবে মাধবীলতা। আর এইটা হচ্ছে এটা কি জানো? ওই যে, উপরেরটা। ওটা গেট ফুল, গেট ফুল। না না, এটা হচ্ছে এটা হচ্ছে আরে বাগান বিলাস গাছ। বাগান বিলাস গাছ। এখানে কি পাইলাম? মাধবীলতা, বাগান বিলাস। আর একটা গাছ আছে না আমাদের, আরেকটা গাছ কি? কোথায়? হাসনাহেনা গাছ। আপনার সামনে। না না, এখানে ওটা কমলা। হাসনাহেনা দেখলাম তো। হাসনাহেনা কই? ওই যে, কোনটা হাসনাহেনা? কোনটা? এই যে আপনার ঠিক আছে। এটা না হাসনাহেনা। কোনটা হাসনাহেনা? এটা এখন ডাল কেটে দেওয়া হয়েছে, পরবর্তীতে হবে আর কি। আচ্ছা 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 আচ্ছা। এই যে দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন, এই গাছটা হচ্ছে হাসনাহেনা। হাসনাহেনা গাছ। এটা ফুল এখনো ফুটে নাই, হয়তো কিছুদিনের মধ্যে ফুলটা ফুটবে। তবে এই গাছটা মনে হয় ফুলটা যত্ন নেয় না এরা। হ্যাঁ, নেওয়ার জন্য এই অবস্থা হয়েছে। হাসনাহেনা ফুলে একটা ফুল ফুটলে যে গন্ধ, এটা তো যারা হাসনাহেনা গন্ধ তারাই বুঝতে পারবে আর কি। যাক, আমাদের বাড়ির পান অনেক লাগানো হয়েছে। প্রতিটা গাছেই পান,
সব গাছে পান। পান 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 কিনতে হয় না কারো। সুপারি গাছ তো আছে হাজার হাজার। মাঝে মাঝে সুপারি গাছ, পান গাছ। আপনাদের কেউ আসেন আমাদের বাড়িতে, পান খেয়ে যাবেন, সুপারি খেয়ে যাবেন, এটা একটা এক্সেপশনাল টেস্ট। কি বলো? এই যে আমাদের গাছের পান, হ্যাঁ, গাছের সুপারি, এটা খাইলে, হ্যাঁ, 30 বছর আর পান খাইছে। আরে বাপ, গা ঘামে শেষ। হ্যাঁ, যাক, এই হলো আমাদের অবস্থা। একটা মুরগি, একটা কি মুরগিকার মুরগি, মুরগি 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 দেখে একটা মুরগির ছবি তো, এই মুরগি একটা চিকেন, রানিং চিকেন। ওটা মুরগি প্রতিদিন 2টা করে ডিম পারে। এই মুরগি নাকি 2টা করে ডিম দেয়। ওটা 2টা করে ডিম পারে। ভালো 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 ভালো। এটা হচ্ছে তোমার পাম্প, পাম ট্রি। হচ্ছে পাম্প রে। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে পাম্প অয়েল তৈরি করা হয়। ওই পাম্পটা ঘামায় ওটাকে ও আচ্ছা আচ্ছা, আমরা যে পাম অয়েল খাই, পাম অয়েল, পাম অয়েল। পাম অয়েল দিয়ে পারাটা ভাজি খাই, এইটা হচ্ছে পাম ট্রি। এটা মালয়েশিয়া থেকে আনানো হয়েছে। হ্যাঁ, 2টা মালয়েশিয়া 2টা গাছ। দুইটার নিচে এই 20,000 টাকা। পাম গাছটা যখন বড় হবে তখন এখান থেকে তেল হবে, সেই তেল দিয়ে পারাটা ভাজি খাওয়া হবে, হ্যাঁ, রুটি ভাজি খাওয়া হবে, তুমি আগামীবার আসলে ডিম ভাজি খাওয়া হবে। জাম্বুরা। এই যে অবস্থা। এই জাম্বুরা গাছটা কি? জাম্বুরা জাম্বুরা, জাম্বুরা। ওখান থেকে জাম্বুরা পাড়ায় সব যাক। ক্রিকেট খেলে। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জাম্বুরা গাছ, আমরা যাকে বলে জ্যাক ফ্রুট, বিদেশি কিন্তু এই জাম্বুরা গাছ, জাম্বুরার যে রসটা, এটা সাজেস্ট করে যারা একটা বয়স্ক লোক তাদের জন্য খুবই ভালো। কারণ জাম্বুরা রস খাইলে কোলেস্টেরল কম হয়, অরেঞ্জ জুস খাইলে কোলেস্টেরল বেশি হয়, সুগার বেশি থাকে। জাম্বুরা রস যদি কেউ খায়, হ্যাঁ, তাহলে তার কোলেস্টেরল ডে বাই ডে লো হবে। এই জন্য আমাদের আমেরিকাতে একটা শো হয়, লেরি কিং শো। সেখানে লেরি কিং বলছে যাদের বয়স 50-এর উপরে সবাই প্রতিদিন 1 গ্লাস করে জাম্বুরার রস খাবা। বুঝতে পারছো? তোর আব্বাকে বলবা জাম্বুরা আমরা রস খাই তো। খেতে। হ্যাঁ, তুমি খাইলে হবে না, তোর আব্বাকে খাইতে হবে। গেল? এটা হচ্ছে কি তেজপাতা, লিচু। লিচু লিচু। লিচি। এই যে আমরা বলি লিচু, লিচু, রাজশাহীর লিচু। এই একটা রাজশাহীর লিচুর গাছ, এটা আস্তে আস্তে বড় হবে। হ্যাঁ, একদিন দেখা যাবে যে এটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, লিচু, মিষ্টি লিচু এটা না, হ্যাঁ। রাজশাহীর লিচু। তো যাক, তা কি বললাম? গোয়াবা, দর্শকবৃন্দ? গোয়াবা। হ্যাঁ, গোয়াবা। গোয়াবা, গো। ও, এটা কি কাজি পেয়ারা নাকি? না না গো, দেশি। আচ্ছা আচ্ছা, এটা কাজি পেয়ারা না, এটা হচ্ছে দেশি গোয়াবা। দেশি আমরা পেয়ারা বলি যে। তবে কাজি পেয়ারা গাছ এখানে কোনো কালেকশন নাই। তা আমি দেখি, আমি পারলে একটা কাজি পেয়ারা গাছ লাগাই দেবো এখানে। এটা হচ্ছে লোকাল পেয়ারা। যাক, বাঁশ গাছ দেখছি। বাঁশ গাছ আমাদের বাড়ির পিছনে। বাঁশ গাছ। এদিকে যাও তুমি একটু। বিশাল বাঁশ। এই যে আমাদের বাড়ির পিছনে দেখতেছেন বিশাল বাঁশ বাগান। হ্যাঁ, দেখাও তো একটু। একটা করে বাঁশ 200 টাকা। পিছনেও বাগান আছে। বাড়ির পিছনেও বাগান আছে, পিছনেও সৌন্দর্য। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের সাইড। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে বাঁশ গাছপালা আছে। হ্যাঁ, একটু নির্জন। এখান থেকে চারা করে হ্যাঁ। ওখানে গাড়ানো। এখানে আসলে মনে হবে যে আমরা বনে আসছি। হ্যাঁ, যে একটা এই মুহূর্তে আমার একটা কথা মনে পড়ছে, সেটি হচ্ছে যে আমরা একটা গান গাইতাম না, জাস্ট জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। তা আমরা জ্যোৎস্না রাতে না, আমরা এই যে দিনের মধ্যে দুপুর বেলায়, হ্যাঁ, আমরা এই যে বনে আসছি। হ্যাঁ, খুব একটু কোয়াইট, শান্তশিষ্ট। আমরা গাছগুলা দেখতে পাচ্ছি, মাকলা বাস বলে এটাকে। দিস ইজ ডিফারেন্ট কাইন্ড অফ ভ্যারাইটি মাকলা বাস। হ্যাঁ, বাসের অন্য ভ্যারাইটি আছে, কতগুলো চিকন বাস, নলা বাস, হ্যাঁ, মাকলা বাস, বড় বাস, ওই যে বড় বাস ওইদিকে। হ্যাঁ, তো যাক, বাজারটা খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, মনে হচ্ছে আমি মায়ের ছেলে, মায়ের কোলে ফিরে এসেছি এই বনের মধ্যে। যুদ্ধ করে। হ্যাঁ, এখানে আমার ছোটবেলা অনেক স্মৃতি মনে পড়তেছে। হ্যাঁ, ছোটকালে এই বাঁশবনের মধ্যে আমরা কি করতাম জানো? পাখি ধরতাম। হ্যাঁ, এমনও মনে আছে ছোটকাল আমাদের বয়স যখন ছিল কত, ক্লাস 3-তে পড়ি, আমরা এই যে বাঁশঝাড়ের মধ্যে সাপ মারছি কয়েকটা। হ্যাঁ, এখনো মারি তো আমরা। এখনো মারি। এখানে আমরা মাছ ধরতাম। হ্যাঁ, এদিকে কতগুলো ইয়া ছিল, এই যে আছে। চ্যাং মাছ ধরতাম বড়শি দিয়ে। হ্যাঁ, যাক, এই স্মৃতি চলছে। হ্যাঁ, তখন থেকে। সাক্ষাৎকার, এই যে আমার অতীত স্মৃতি, এই বাঁশঝাড়ের মধ্যে আমরা ইয়া করতাম, কত পায়খানা সাপ করেছি। ধরছিলাম। না, আমরা পায়খানা করছি ছোটকালে কিন্তু আমার একটু পেটের অসুখ বেশি ছিল। হ্যাঁ, তা আমিও রাত্রে করতাম কি, একেবারে দৌড় দিয়ে এসে বাঁশঝাড়ের মধ্যে আর কি। বদনা রাখার টাইম পাইছেন না। বদনা রাখার টাইম কি, মাটির মধ্যে ঘষতাম খালি, ঘাসের মধ্যে। বদনা হে, কই? এখনো লাগিয়েছে নাকি? আর দূর, তখনকার দিন আর কই বদনা কই, আর পানি কই, রাইতে কোনটা পান? হ্যাঁ, টিস্যু। এই হলো টিস্যু তো নামে শুনি নাই তো। টিস্যু কি?
আমরা কিন্তু হারে মানুষ হাগি বলে টিস্যু দিয়ে মুছে, এটা কি আমার কথা আবার? হ্যাঁ, তাই এই হলো অবস্থা। যাক, কি শুকায়? এই তো শেষ, ভিডিও শেষ, ভিডিও শেষ করে দাও।